নারদীয় ভক্তিসূত্র। আজকে আমরা পঞ্চম এবং ষষ্ঠ সূত্র আলোচনা করবার চেষ্টা করব। আমরা গত ক্লাসে 4 নম্বর সূত্র অবধি আলোচনা করেছি। পঞ্চম সূত্রে বলা হচ্ছে, यत् प्राप्यो न किंचिद वांछति न सोचति न द्वेष्टि न रमते नोत्साही भवति। यत् प्राप्यो न किंचिद वांछति, यत् प्राप्यो যে বস্তু পেলে, কিঞ্চিত ন বাঞ্ছতি অপর কোনো বস্তু আকাঙ্ক্ষা করেন না, না শোচতি না কোনো দুঃখ অনুভব করেন না, না দ্বেষ্টি কারোর প্রতি দেশ বা বিদ্বেষ পরায়ণ হন না, না রমতে আনন্দ উৎফুল্ল হন না, না উৎসাহী ভবতি নোৎসাহী ভবতি অন্য কোনো বিষয়ে, ঈশ্বর বই অন্য কোনো বিষয়ে আগ্রহী হন না। তাহলে যে বস্তু লাভ করার পর ভক্ত অন্য কোনো বস্তু কামনা করেন না, কোনো বিষয়ে শোক করেন না, কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি বিদ্বেষ পরায়ণ হন না, কোনো কিছুতে আনন্দে অতিরিক্ত উৎফুল্ল হন না, কোনো কর্মের জন্য অধিক আগ্রহ বোধ করেন না, সেই বস্তুর কথাই বলা হচ্ছে। সেই বস্তুই হচ্ছে ঈশ্বর বস্তু, সেই বস্তুই হচ্ছে ঈশ্বরে ভক্তি, সেই বস্তুই হচ্ছে পরম প্রেম, সেই বস্তুই হচ্ছে অমৃত স্বরূপ। তো আমরা এতক্ষণ যে আলোচনা করেছি, সে আলোচনায় আমরা দেখেছি যে ভালোবাসা, প্রকৃত ভালোবাসার আস্বাদ লাভ করলে তার তুলনায় জাগতিক কোনো বাসনা বড় মনে হয় না। এর কাছে সব কিছুই যেন ম্লান হয়ে যায়। তো নারদের এই যে সূত্র, এর অনুরূপ স্থিতপ্রজ্ঞের যে লক্ষণ, সেটি সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দুঃখেস্বনুদ্বিগ্নমনঃ সুখেষু বিগতস্পৃহ বিতরাগো ভয়ক্রোধঃ স্থিতধীর্মুনিরুচ্যতে। যিনি দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, যাবতীয় দুঃখে উদ্বেগ শূন্য, সুখেষু বিগত স্পৃহ, সর্ববিধ সুখেও যিনি আসক্তি শূন্য, বিতরাগ ভয়ক্রোধ, অনুরাগ ভয় ক্রোধ শূন্য, তাকে স্থিতধিহি মুনিরুচ্যতে, তাকেই স্থিতপ্রজ্ঞ মুনি বলা হয়ে থাকে। অর্থাৎ বিষয়ের প্রতি যার যাবতীয় অনুরাগ, বিষয়ের বিনাশের যে আশঙ্কা, বিষয় বাসনা, এই সমস্ত চিত্ত বিকার যার দূর হয়েছে, ভোগ বাসনায় পূর্ণতায় সুখ, বাসনায় অপূর্ণতায় দুঃখ, এই তো জাগতিক নিয়ম। অতএব সুখ দুঃখ অনুরাগ ভয় ক্রোধ এই সব কিছুর মূলে রয়েছে কামনা বাসনা। নির্বাসনা হলে স্থিতপ্রজ্ঞ অবস্থা প্রাপ্ত হয়। তো যিনি এই অবস্থা প্রাপ্ত হয়েছেন, তিনি সত্যি সত্যি প্রকৃত ভক্ত। এইটি বলা হচ্ছে ইয়াত প্রাপ্য না কিঞ্চিদ বাঞ্ছতি, যা পাওয়ার পর মানুষ অন্য কিছু পাওয়ার আশঙ্কা করেন না। আচার্য শঙ্কর বলেছেন, প্রজ্ঞার ফল বাসনার নিবৃত্তি, নিবৃত্ত বাসনার ফল আত্মার আনন্দ অনুভূতি, তাকে অনুসরণ করে আসে শান্তি। অর্থাৎ যিনি প্রশান্ত অবস্থা লাভ করেছেন, তিনি প্রথমে প্রজ্ঞা লাভ করেছেন,
তারপর সেই প্রজ্ঞা তার বাসনা দূর করেছে, আর তিনি যেহেতু বাসনাকে নির্মূল করতে পেরেছেন, তাই তার আত্মা আনন্দ অনুভূতিতে পূর্ণ এবং তিনি প্রশান্তি লাভ করেছেন। এইটির কথা বলা হচ্ছে। ভগবদ গীতায় এরূপ রয়েছে যে তখন তিনি জানতে পারেন যে পবিত্র হৃদয় দ্বারা অনন্ত সুখ উপলব্ধি করা যায়। সে সুখ ইন্দ্রিয়ের গোচর নয়। এইটির কথা বলা হচ্ছে। সেই সুখ উপলব্ধিতে তখন তিনি দৃঢ় প্রতিষ্ঠিত থাকেন। তাই তিনি তখন অন্তরতম থেকে বিচ্যুত হন না। আর যেহেতু তিনি দৃঢ় প্রতিষ্ঠিত এই সুখ লাভ করবার জন্য, এই সত্য লাভ করবার জন্য, যে সুখ ইন্দ্রিয়ের গোচর নয়, যে সত্য ইন্দ্রিয় গোচর নয়, যে সুখ জাগতিক বাসনা কামনার পূর্তির মধ্যে দিয়ে লাভ করা যায় না, তাই তিনি তখন অন্য কিছুর আর বাসনা করেন না, বাঞ্ছা করেন না। গীতার 6ষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে, সুখমাত্যন্তিকং ইয়ত্তৎ বুদ্ধিগ্রাহ্যমতীন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চৈবায়ং স্থিতশ্চলতি তত্ততঃ। বলা হচ্ছে, যে অবস্থায় যোগী ইন্দ্রিয়ের অগোচর কেবলমাত্র শুদ্ধ মনের গ্রাহ্য, যে নিরতিশয় আনন্দ তাই অনুভব করেন, এবং যে অবস্থায় স্থিত হলে যোগী আত্মস্বরূপ হতে বিচলিত হন না, সেইটি যোগাবস্থা। সেই অবস্থার কথাই এখানে বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন, আনন্দ 3 প্রকার: বিষয়ানন্দ, ভজনানন্দ ও ব্রহ্মানন্দ। মানুষ জানিয়ে আছে সর্বদাই কাম কাঞ্চনের আনন্দ, তার নাম বিষয়ানন্দ। ঈশ্বরের নাম গুণগান করে যে আনন্দ, তার নাম ভজনানন্দ। আর ভগবান দর্শনের যে আনন্দ, তার নাম ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দই হচ্ছে ভূমানন্দ। বিষয়ানন্দের কোটি গুণ আনন্দ অনুভূত হয় ভূমানন্দের প্রাপ্তিতে। এই ভূমানন্দ প্রতিষ্ঠিত হলে মহা দুঃখ এলেও যোগীর মন কিন্তু বিচলিত হয় না। এই যে দুঃখাতীত অবস্থা, এইটি সত্যি সত্যি আনন্দের অবস্থা। উপনিষদ বলছেন, ইয়তো বাচো নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দং ব্রহ্মণো বিদ্বান ন বিভেতি কুতশ্চন। অর্থাৎ যে আত্মবস্তুকে জানতে পেরে মনোবৃত্তির সঙ্গে বাক্য তার কাছে ফিরে আসে, সে আনন্দস্বরূপ ব্রহ্মকে জানলে কখনো ভয় হয় না, অর্থাৎ মানুষ চির অভি হয়ে যায়। দেখুন, এই যে ভয়কে অতিক্রম করতে পারা, এই অবস্থাটি একমাত্র এই ব্রহ্মানন্দের অবস্থাতেই লাভ করা সম্ভব, সেইটির কথা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ একবার নরেন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন, তোর কি ভালো লাগে? উত্তরে নরেন্দ্র বলেন, আমার সমাধিমগ্ন হয়ে থাকতে ভালো লাগে। মাঝে মাঝে স্বাভাবিক চেতন ভূমিতে ফিরে আসব, খাদ্য পানীয়ের জন্য, তারপর আবার সমাধিমগ্ন হতে চাই। শ্রীরামকৃষ্ণ বললেন, তোর লজ্জা করে না? আমার ধারণা ছিল তুই এসবের উপরে। তারপর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে স্মরণ করিয়ে দিলেন যে মানব জাতির সেবা দ্বারা, জীবের প্রেম দ্বারা, শিব জ্ঞানে জীব সেবার দ্বারা ভগবৎ সেবার শ্রেষ্ঠ আদর্শে পৌঁছানো যায়। সে কেবল একা একা স্বর্গীয় সুখ উপভোগ করা নয়, বরং অপর সকলের সঙ্গে সেই সুখকে একসাথে
উপভোগ করা, অপরকে সাহায্য করা, সেই সত্যে পৌঁছাতে। তাই যিনি ব্রহ্মস্বরূপ লাভে আনন্দিত হয়ে নিজের অন্তরে প্রতিটি জীবের আনন্দে আনন্দ ও দুঃখ অনুভব করেন, তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। তাই বলা হচ্ছে না শোচতি, তিনি কখনো শোক করেন না, কিন্তু প্রত্যেকটি জীবের দুঃখে তিনি দুঃখিত বোধ করেন। না দ্বেষ্টি, হিংসা ও ঘৃণা থেকে তিনি সম্পূর্ণ মুক্ত। অপূর্ণ যার বাসনা, সেইগুলি থেকেই তো ঘৃণা এবং হিংসার জন্ম। যিনি তার প্রিয়কে সর্বত্র দর্শন করেন, যিনি শিবকে প্রতিটি জীবের মধ্যে দেখেন, তার হৃদয়ে আর হিংসা ও ঘৃণার স্থান কোথায়? তার হৃদয় তো আনন্দে পূর্ণ, প্রেমে পূর্ণ। শ্রীমদ্ ভাগবতে ভিক্ষাজীবী সন্ন্যাসীর গান এর শ্রেষ্ঠ উদাহরণ। কয়েকজন মূর্খ একজন ভিক্ষাজীবী সন্ন্যাসীকে গুরুতর আঘাত এবং অপমান করেছিল। তিনি যেতে যেতে আপন মনে বলতে লাগলেন, যদি তুমি মনে করো যে অপর কেউ তোমাকে সুখ বা দুঃখ দিচ্ছে, তুমি প্রকৃতপক্ষে সুখ বা দুঃখ কিছুই অনুভব করো না, কারণ তুমি সেই আত্মা যার কোনো পরিবর্তন হয় না। তোমার দেহ পরিবর্তনশীল, সেই দেহের সঙ্গে ভুল করে আত্মাকে অবিচ্ছেদ্যভাবে যুক্ত করেছ। সেই কারণে তোমার সুখ দুঃখ বোধ হচ্ছে। তোমার আত্মাই সকলের মধ্যে প্রকৃত আত্মা। তুমি যদি দৈবাত নিজের জিভে কামড় দাও, যন্ত্রণার জন্য কার উপর রাগ করবে? এই অবস্থার কথা বলা হচ্ছে। না শোচতি না দেষ্টি, অন্যের দুঃখে দুঃখিত, কিন্তু তিনি শোক করেন না। একবার শ্রী শ্রী মায়ের কাছে কোনো এক ভক্ত তাঁর পরিবারের প্রিয়জনের মৃত্যু সংবাদ নিয়ে এসেছেন। মা সে কথাটি জানতে পেরেছেন। তো মা সেই কথা শুনে এত উচ্চৈস্বরে কাঁদতে লাগলেন, এত দুঃখ করতে লাগলেন যে তার যার সন্তান মারা গিয়েছে সেই গর্ভধারিণী মাতাও অবাক হয়ে গেলেন। শ্রী শ্রী মা শারদা এমনভাবে ওই মৃত ব্যক্তিটির জন্য শোক প্রকাশ করতে লাগলেন, অর্থাৎ সকলের প্রতি সমান দৃষ্টি। এটি ঠিক শোক নয়, অপরের দুঃখে দুঃখিত হওয়া, অপরকে নিজের বলে মনে করা। এই অবস্থার কথা বলছেন না শোচতি না দ্বেষ্টি। তারপর বলছেন না রমতে, তিনি জীবনের অসার বস্তুতে আর আনন্দ লাভ করেন না। তার মন থাকে ব্রহ্মে, সেই নিত্য ধনে লীন হয়ে আছে, সেখানে স্থায়ী শান্তি তিনি লাভ করেছেন। তাই তার উল্লাসের কোনো অনুভব হয় না। আমরা উল্লসিত হই কখন? যখন আমরা যে বস্তু পাইনি সে বস্তু পেতে চাই, এবং সেটি যখন পাই তখন তো আমরা উল্লসিত হই। কিন্তু ভক্তের ক্ষেত্রে স্বতন্ত্র, তিনি যা পাওয়ার পেয়ে গেছেন, আর তার কিছু পাওয়ার নেই। নতুন কোনো বস্তু নেই যা তিনি পেয়ে উচ্ছ্বসিত হতে পারেন। তিনি যে ধন চান সে ধন তিনি পেয়ে গেছেন। রবীন্দ্রনাথের গানে আছে, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথ চেয়ে আছি যে জন পথে ভাসায়। ভক্তের আর কিছু চাওয়ার নেই, কিছু তার আর পাওয়ার নেই, ফলে তার আলাদা করে কোনো কিছুতে উৎসাহিত হওয়ার বা উল্লসিত হওয়ার কোনো জায়গা নেই। তাই বলছেন ন উৎসাহী ভবতি, তিনি কোনো বস্তু পাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন না। কোনো কিছুতে আমাদের যে কাজে অগ্রসর হতে যে অনুপ্রেরণা, সেটাকেই আমরা উৎসাহ বলি।
আমরা কাজ করি কিসের জন্য? কোনো কিছু পাওয়ার আশায়। ভক্ত তো তার যা পাওয়ার ছিল সেই ভক্তি ধন তিনি তো পেয়েছেন। তিনি তো ঈশ্বরকে একমাত্র সত্যি বলে জেনেছেন। তাই নতুন করে তার কিছু আর পাওয়ার নেই। এই ভক্তের লক্ষণ বলতে গিয়ে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কেমন না, ভক্তের বাড়িতে হয়তো জায়গায় জায়গায় রং চটে গিয়েছে, বাড়ির থেকে হয়তো চাঙড় খসে পড়ছে, লোকে এসে বলছে কি গো বাড়িটা সারাতে পারো না? ভক্তের সেই দিকে কোনো উৎসাহ নেই, সে কেবল ঈশ্বরকে সত্য জানে। তো এই হচ্ছে সত্যি সত্যি ভক্তের লক্ষণ। নোৎসাহী ভবতি, তার জীবন যেন একটা সমস্ত সংশয়ের পরপারে উপস্থিত হয়েছে। তিনি যে সর্ববিষয়ে অনাগ্রহী তা কিন্তু নয়, পরিপূর্ণ বলে বিষয়ান্তরের প্রতি তার এই অনীহা। তিনি পরিপূর্ণ, পূর্ণ, অন্তর বাহির তার শান্ত। এইটি হচ্ছে ভক্তের হৃদয়ের গতি, ভক্তের হৃদয়ের চরিত্র। এই গুণগুলি ভক্তের চারিত্রিক বৈশিষ্ট্য। আবার এই গুণগুলি দ্বারা ভক্তকে চেনা যায়। আবার এটাও ঠিক যে ভক্তির সাহায্যে, সাধনার সাহায্যে, ভজনের সাহায্যে, হরিকীর্তনের মধ্য দিয়ে ভক্তকে জপ ধ্যান মননের মধ্যে দিয়ে এই গুণাবলীগুলি ভক্তকে অর্জন করতে হয়। এগুলি জন্মগত হবে এমনটি কোনো কথা নেই, এগুলি ভক্তকে অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়। ঈশ্বর ব্যতীত অন্য কোনো বস্তুতে আগ্রহ না থাকার, অপ্রাপ্তিজনিত শোক না থাকার যে অবস্থা, সেই অবস্থাটি প্রাপ্ত হওয়ার দিকেই ভক্তের সাধনা। সাধনা করতে করতে তবে তার অন্য সব বস্তুকে তুচ্ছ জ্ঞান বলে মনে হবে। তার কোনো বিদ্বেষ থাকবে না, না থাকে কোনো হর্ষ। সাধারণ লোকের পক্ষে এই অবস্থাটি বোঝা কঠিন। একমাত্র যিনি সাধন পথে আছেন তিনি এই অবস্থা প্রাপ্ত হতে পারেন। সেই অবস্থার কথা এখানে বলা হচ্ছে, যে অবস্থায় ভক্ত ব্রহ্মানন্দে অবস্থান করেন। জীবনের অসার বস্তু তাকে আর আনন্দ দিতে পারে না। গীতায় ভক্তিযোগ অধ্যায় ভগবান বলছেন, সমঃ শত্রৌ চ মিত্রে চ তথা মানাপমানয়ঃ শীতোষ্ণ সুখ দুঃখেষু সমঃ সঙ্গ বিবর্জিতঃ তুল্যা নিന്ദ്যাস্তৎ স্তুতির্মৌনী সন্তুষ্টো येन केनचित् अनिकेतः স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরঃ। কি বলছেন? বলছেন যে শত্রু এবং মিত্রে যার সমান, মান অপমান, শীত উষ্ণ, সুখ দুঃখে যিনি সমান বোধ করেন, যিনি আসক্তি বিবর্জিত, নিন্দা এবং স্তুতিতে সমবুদ্ধি, মৌনী, সর্বাবস্থায় সন্তুষ্ট এবং নিকেতন শূন্য, স্থির বুদ্ধি, ভক্তিমান, তেমন ব্যক্তি আমার প্রিয়, তিনি আমার সত্যি সত্যি ভক্ত। হৃদয়ে অপরাধ করেছে, হৃদয় শ্রীরামকৃষ্ণের ভাগ্নে। সেই অপরাধে হৃদয়কে দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে বহিষ্কার করা হয়েছে। হৃদয় বেরিয়ে যাচ্ছেন, তখন ঠাকুর মনে করলেন যে তাকেও বুঝি চলে যেতে বলা হয়েছে। কোনো প্রশ্ন নয়। মা যখন যেখানে তাকে যেমনভাবে রাখেন তিনি তেমনটিই থাকেন, ঝড়ের এঁটো পাতার মতন, যেমনটি তিনি সম্মুখে বলছেন। ঠাকুরও দেখা গেল চটিটি বগলে করে বেরিয়ে যাচ্ছেন।
তখন ত্রৈলোক্যবাবু তাকে আটকালেন যে আপনাকে যেতে বলিনি, আপনি কোথায় চললেন, বলে তাকে আবার সসম্মানে তার ছোট্ট ঘরটিতে ফিরিয়ে নিয়ে এলেন। এই যে অবস্থা, সন্তুষ্ট ইয়েন কেনচিৎ, সর্বাবস্থায় সন্তুষ্ট, সমস্ত অবস্থাতেই তিনি সন্তুষ্ট। আত্মাতে যিনি আনন্দ প্রাপ্তি করেন, তৃপ্তি এবং শান্তি লাভ করেন, তার আর অন্য কাজ করার বাধ্যবাধকতা থাকে না। শ্রীকৃষ্ণ আরও বলছেন যে অজ্ঞ ব্যক্তি কর্মফল লাভের জন্য কাজ করে, কিন্তু বিজ্ঞ ব্যক্তি বাসনাশূন্য হয়ে কাজ করেন এবং লোককে কর্তব্য পথেই চলতে নির্দেশ দেন। এইটির কথা এখানে বলা হচ্ছে। পরের মন্ত্রে এবার আমরা প্রবেশ করব 6 নম্বর মন্ত্র, 6 নম্বর সূত্র, নারদীয় ভক্তিসূত্রের 6 নম্বর সূত্রে বলছেন, ইয়ৎ জ্ঞাত্যা মত্তো ভবতি স্তব্ধ ভবতি আত্মা রামো ভবতি। ইয়ৎ জ্ঞাত্যা, যা জানলে, মত্তঃ ভবতি, মাতাল হয়। সুন্দর কথা বলছেন দেখুন, মত্ত, উন্মাদ, মাতাল হয়ে যায়। স্তব্ধ ভবতি, নীরব হয়ে যায়। আত্মা রামঃ ভবতি, আত্মারাম হয়, যিনি নিজের মধ্যে আনন্দে বিভোর থাকে। যে প্রেম লাভ করলে ভক্ত প্রথমে আনন্দে পাগলের ন্যায় হন, পরে ঈশ্বরের উপলব্ধি হলে তিনি জড়বৎ হন এবং আত্মার আনন্দে বিভোর হন। এইটির কথা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ ব্রহ্মজ্ঞ পুরুষের বর্ণনা প্রসঙ্গে বলছেন, কখনো তিনি 5 বছরের বালকের ন্যায় আচরণ করেন, কখনো বা তাকে দেখে মনে হয় মাতাল বা পাগল, অথবা তাকে দেখা যায় জড়বৎ, স্তব্ধ ও গতিহীন। তিনি কোনো আইন কানুনের অধীন নন, তবে তিনি এমন কোনো কাজ করেন না যা অসাধু বা অনৈতিক। ফুলের সৌরভের মতো স্বার্থহীন হবার চেষ্টা না করেও তার কার্যকলাপ এবং অভিপ্রায় স্বার্থহীন। এই ব্রহ্মজ্ঞ পুরুষেরা বজ্রের চেয়েও কঠোর, কুসুমের চেয়েও কোমল। ইয়ৎ জ্ঞাত্যা মত্তো ভবতি, যে প্রেম লাভ করলে ভক্ত আনন্দে পাগলের মতন হয়ে যান, মাতালের মতন হন। রামপ্রসাদ তার গানে বলছেন, সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। ছান্দোক্য উপনিষদের একটি শ্লোকে প্রতীক ব্যবহার দ্বারা আধ্যাত্মিক মত্ততার ধারণা বলা হয়েছে, প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে ব্রহ্মলোকে একটি সরোবর আছে যার জল অমৃতের মতো। সেই জল যদি কেউ পান করে সঙ্গে সঙ্গে আনন্দে মত্ত হয়ে যায়। সেই সরোবরের তীরে আছে একটি অশ্বত্থ বৃক্ষ। ওই বৃক্ষ অমরত্বের রস প্রদান করে। তো শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী সন্তান মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি বলতেন, খুব ভোরে উঠে প্রাণ ভরে ধ্যান জপ করবে, তাহলে তোমাদের মন উচ্চ স্তরে উঠবে। তিনি নিজের উদাহরণ দিয়ে বলতেন, আমি নিজে সকালে ধ্যান করি, সারাদিন যেন নেশার ঘোরে কেটে যায়। এই অতি উচ্চ অবস্থায় মনটি পৌঁছে যায়। এইটির কথা বলা হচ্ছে। মত্ত ভবতি, স্বর্গীয় এক মত্ততা, দিব্য মত্ততা।
তো এইটি মহাপুরুষদের জীবনে আমরা বারংবার দেখতে চাই, যে ভগবত প্রেম দেখতে পাই। তারা ভগবত প্রেমে ভাবাবিষ্ট হয়ে মত্ত হয়ে থাকেন। শ্রীরামকৃষ্ণদেবের ক্ষেত্রে তো আমরা দেখি যে কোনো দেবদেবীর নাম মুখে আনলেই তিনি ভাবাবিষ্ট হয়ে যেতেন। কালী মন্দিরে যাবার সময় আর ফিরে আসবার সময় তিনি এমন বিভোর হতেন যে তাকে ধরবার জন্য একজন শিষ্যকে নিকটে থাকতে হতো। তো অপরিচিত একজন লোক শ্রীরামকৃষ্ণদেবের ওইরূপ অবস্থা দেখে একদিন বললেন যে লোকটা মাতাল হয়েছে। তো তাকে দেখলে মনে হবে যেন তিনি মাতাল হয়েছেন, মত্ত হয়েছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ আমরা পাই। হঠাৎ শ্রী শ্রী ঠাকুর মায়ের নাম করতে করতে দাঁড়ালেন এবং সমাধিমগ্ন হলেন। মন কিছু নিচে নামলে তিনি নাচতে নাচতে গান ধরলেন, ওরে সুরাপান করিনে আমি, সুধা খাই জয় কালী বলে। মন মাতালে মাতাল করে, মদ মাতালে মাতাল বলে। গুরুদত্ত গুড় লয়ে, প্রবৃত্তি তার মশলা দিয়ে, আমার জ্ঞান শুঁড়িতে চুয়ায় ভাটি, পান করে মোর মন মাতালে। মূল মন্ত্র যন্ত্র ভরা, শোধন করি বলে তারা, রামপ্রসাদ বলে এমন সুরা খেলে, চতুর্বর্গ মেলে। ঈশ্বরের নাম গান করা, ঈশ্বরের নাম সুধা পান করা, এইটিকে এইভাবে ব্যাখ্যা করা হয়, যেমনটি আমরা গানে শুনলাম। তো যিনি সত্যি সত্যি ঈশ্বরের আনন্দে মগ্ন হয়েছেন, তিনি এমন মত্ত হন, তিনি এমন উন্মাদ হন, তিনি এমন মাতালের মতন হন। তাই বললেন ইয়াত জ্ঞাত্যা মত্তো ভবতি। তারপর বলছেন স্তব্ধ ভবতি, ইয়াত জ্ঞাত্যা স্তব্ধ ভবতি, যাকে জানলে স্তব্ধ, নীরব বা জড়বৎ হয়ে যায়। এখানে সমাধি অবস্থার কথা বলা হচ্ছে। অদ্বৈত জ্ঞানের উপলব্ধি যার হয়েছে, সেই শ্রেষ্ঠ স্তরে যিনি পৌঁছেছেন। আমরা ঠাকুরের ক্ষেত্রে দেখি শ্রীরামকৃষ্ণদেব এক দিনের মধ্যে তিনি বহুবার সমাধিমগ্ন হতেন। তিনি স্বচক্ষে ঠাকুরের সেই অবস্থা দেখছেন এবং বলছেন, ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হলেন। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও গোবিন্দ গোবিন্দ এই নাম প্রেম ভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে ভাবের উদয় হইত, এ বুঝি সেই ভাব। ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন, এমন সময় সব স্থির। গোবিন্দ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির, ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে। নাসিকাগ্রে দৃষ্টি স্থির, নিঃশ্বাস বহিছে কি না বহিছে। অপূর্ব একটি ছবি আমাদের সামনে তুলে ধরেছেন শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত মাস্টারমশাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অবতারকে না দেখলে এমন করে এই শাস্ত্রে কথিত স্তব্ধ ভবতি, নীরব অবস্থা, স্থির অবস্থার কথা আমরা বোধহয় জানতে পারতাম না। শ্রীরামকৃষ্ণের এই অবস্থাটি দেখে আমরা বোধহয় কিঞ্চিত হলেও ধারণা করতে পারি যে কেমন সেই অবস্থা, যে অবস্থায় ঈশ্বরে লীন হয়ে ভক্ত স্থির হয়ে যান। স্তব্ধ ভবতি। কথাবার্তার মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব ব্রহ্মজ্ঞান লাভের লক্ষণ নির্দেশ করছেন। ব্রহ্মজ্ঞান লাভ করলে বলছেন মানুষ নিস্তব্ধ হয়ে যায়। তাহলে সত্যি সত্যি ঈশ্বর লাভ যার হয়েছে, সে স্তব্ধ হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে।
আচার্য শঙ্কর বলছেন এই নিস্তব্ধতার অবস্থা হচ্ছে পূর্ণ শান্তির অবস্থা। এমন অবস্থায় বুদ্ধি আর নিজেকে অনিত্য বস্তুর সঙ্গে যুক্ত রাখে না। এই মৌন অবস্থায় জ্ঞানী ব্রহ্মের সহিত একত্ব অনুভব করে এক অবিমিশ্র আনন্দ উপভোগ করেন। এই আনন্দের অবস্থাটি বলতে গিয়ে এরপর বলছেন আত্মা রামও ভবতি, অর্থাৎ যৎ জ্ঞাত্যা, যাকে জেনে আত্মা রামও ভবতি, ভক্ত নিজের মধ্যে আনন্দে বিভোর হন। এই আত্মজ্ঞ ব্যক্তি, ব্রহ্মজ্ঞ ব্যক্তি কেমন অবস্থায় বাস করেন সেটি বিবেক চূড়ামণি গ্রন্থে আচার্য শঙ্কর বলছেন ব্রহ্ম সমুদ্র আত্মানন্দরূপ অমৃতে পূর্ণ। যে ধন আমি পেলাম তা ভাষায় বর্ণনা করা যায় না, মন তা ধারণা করতে পারে না। একখণ্ড শিলার মতো আমার মন ব্রহ্ম সমুদ্রে এক সুবৃহৎ বিস্তৃত স্থানে পতিত হলো। এক ফোঁটা অমৃতের স্পর্শে দ্রবীভূত হয়ে আমি ব্রহ্মের সহিত একাত্ম হলাম। যদিও আমি এখন মানবিক চেতনার স্তরে ফিরে এসেছি, তবু আমি ব্রহ্মানন্দেই বাস করছি। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই ব্রহ্মানন্দের স্বাদ যারা পেয়েছে, এই ব্রহ্মানন্দ যারা লাভ করেছেন, তারা আর সেই অবস্থা থেকে ফিরে আসতে পারেন না। যারা ফিরে আসেন তারা কেবলমাত্র অন্যদের জন্য কৃপা পরবশ হয়ে, সাধারণ মানুষের প্রতি কৃপা পরবশ হয়ে তারা কোনো ক্রমে দেহটি ধারণ করে থাকেন, এবং যাতে তার মুখনিসৃত কথা, তার জীবন দেখে আমরা সেই ব্রহ্মানন্দের অনুভূতি লাভ করতে পারি, সেটির কিঞ্চিত হলেও স্বাদ গ্রহণ করতে পারি, আস্বাদন করতে পারি। তাই তারা দেহটিকে কোনো ক্রমে রেখে দেন। যদিও তারা ইন্দ্রিয় বশ নন, তবু তারা ইন্দ্রিয়কে কোনো ক্রমে রেখে দেন। এই যে স্থির ভবতি কথা বলা হলো, স্থির অবস্থার কথা বলা হলো, যে অবস্থাটির কথা নারদ বললেন এই সূত্রে, সেই অবস্থাটির কথা স্তব্ধ ভবতি আত্মারাম ভবতি, সেই অবস্থাটির কথা উপনিষদে একটু অন্যভাবে বলা হয়েছে। ঋষি যাজ্ঞবল্ক্য যখন জ্ঞান যোগের উপলব্ধির বিষয় বলতে গিয়ে বলছেন যে এই ভূমিতে বহির্বিষয় নিশ্চিহ্ন হয়ে যায়। তখন মৈত্রেয়ী বিমূঢ় হয়ে প্রশ্ন করছেন, তবে এ ভূমিতে উপনীত হয়ে কী লাভ? এ তো জড়ের অবস্থা, সেখানে আনন্দ কোথায়? যাজ্ঞবল্ক্য তখন ব্যাখ্যা করে বলছেন, এ অবস্থায় তার কোনো বিষয়বোধ থাকে না সত্য, কিন্তু বস্তু বা বিষয়ের জ্ঞানে বুঝি সেই বস্তু বা বিষয়েরই প্রাধান্য। এটি বস্তু নির্ভর জ্ঞান, কিন্তু জ্ঞানীর এই ভূমিতে আছে বস্তু নিরপেক্ষ জ্ঞান অথবা প্রজ্ঞা। বহু তখন একে লীন হয়ে গিয়েছে। ভক্তিযোগের ক্ষেত্রেও কিন্তু আমরা এইটি দেখতে পারি। আনন্দ, কারণ ভক্তের আনন্দ বাইরের কোনো অবস্থার উপর নির্ভরশীল নয়, তার অন্তরস্থিত ইষ্ট দেবতাকে কেন্দ্র করেই তার যাবতীয় আনন্দ তখন প্রাপ্ত হয়। তিনি জেনেছেন যে এর উৎস আমারই মধ্যে রয়েছে, আমার হৃদয়স্থিত পরমাত্মার মধ্যে রয়েছে। তিনি আত্মাকে জেনেছেন এবং আত্মাকে কেন্দ্র করেই তিনি আনন্দে বিভোর। তাই তো তাকে বলা হচ্ছে আত্মারাম। ভগবান বুদ্ধদেব সম্পর্কে আমরা জানি যে নির্বাণ লাভের পরেও তিনি 7 দিন পর্যন্ত পরম আনন্দে নিমগ্ন ছিলেন। বহির্জগৎ সম্পর্কে কোনো জ্ঞানই তার ছিল না, কিন্তু ধীরে ধীরে বাইরের বিশ্ব সম্পর্কে তার চেতনা ফিরে
আসলে তিনি দেখলেন জগৎ জুড়ে দুঃখের অন্ত নেই। এই দুঃখবোধ থেকেই তিনি নির্বাণের সন্ধানে প্রবৃত্ত হলেন। নির্বাণ লাভ করে তিনি এমন এক তন্ময়তায় ডুবেছিলেন যে তার থেকে তিনি বেরোতে পারছিলেন না। দুঃখবোধও তার অন্তর্হিত হয়েছিল, কিন্তু 7 দিন পর যখন সেই তন্ময়তা তার স্বভাবের অঙ্গ হয়ে উঠল, তখন চারিদিকের জনগণের মধ্যে তার সেই পূর্ব পরিচিত দুঃখ দুর্দশাকে আবার তিনি নতুন করে দেখলেন এবং তা থেকে নিবৃত্তির উপায় জানাতে লাগলেন। এই অবস্থার কথা বলা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ একেবারে তার অন্তলীলায় যখন কাশীপুরে রয়েছেন, তখন একদিন যন্ত্রণায় তার গলায় ক্যান্সার রোগ তিনি ধারণ করেছেন। তো যখন তিনি যন্ত্রণায় ছটফট করছেন, আহা উহু করছেন, কষ্ট পাচ্ছেন, তখন সামনে হরি মহারাজ বসে রয়েছেন, তার অন্যতম ত্যাগী পার্ষদ স্বামী তুরীয়ানন্দজি মহারাজ। তো হরি মহারাজ সেই অবস্থাটির কথা লক্ষ্য করলেন। তো এবং তিনি শ্রীরামকৃষ্ণকে দেখলেন যে যদিও বাহ্যিকভাবে ঠাকুর যন্ত্রণা কাতর এমনটি তাকে দেখাচ্ছে, কিন্তু হরি মহারাজ তার মধ্যে এক আনন্দময় পুরুষকে দেখতে পাচ্ছেন। তখন হরি মহারাজের মুখে স্মিত হাসি দেখা গেল। ঠাকুর বললেন, আমি যন্ত্রণা আউ করছি আর তুই যে বড় হাসছিস। তখন ঠাকুরকে হরি মহারাজ বললেন, আমি তো দেখছি আপনি আনন্দময়। তখন ঠাকুর তার দিকে নির্দেশ করে বললেন, শালা ধরে ফেলেছে রে। এই অবতার নিজেকে গোপন করে রাখতে চান। তার এই আত্মারাম অবস্থাটিকে তিনি সকলের কাছে প্রকাশ করতে চান না বটে, কিন্তু বস্তুত তিনি এই আত্মারাম অবস্থাতেই বিরাজ করেন। সত্যি সত্যি ভক্ত এই আত্মারাম অবস্থার প্রাপ্তি চান। তাই একমাত্র ঈশ্বরকে জানতে পারলে, ভক্তির মাহাত্ম্য অনুভব করতে পারলে, সত্যি সত্যি ভক্তিতে উপনীত হতে পারলে, তাকে জানতে পারলে মত্তো ভবতি স্তব্ধ ভবতি আত্মা রামো ভবতি। আমরা পরের দিনের পরের সূত্র থেকে আলোচনা করব। আশা করি আপনাদের নারদীয় ভক্তি সূত্রের এই সহজ সরল বাংলায় ব্যাখ্যা আপনাদের ভালো লাগছে, আপনাদের স্পর্শ করছে। আমাদের সকলের হৃদয়ে ভক্তি সঞ্চার হোক, এই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।